নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের যে পেপার 2 এর সোশ্যাল সায়েন্স রয়েছে, এখান থেকে আমাদের প্যাডাগজি থেকে 20 নম্বর আসবে। আপনারা যারা জানা নাই তারা জেনে রাখুন। বাকি যে আমাদের সোশ্যাল সায়েন্সের যে কন্টেন্ট থাকে, কন্টেন্ট থেকে আসবে আমাদের 40 নম্বর। ক্লিয়ার স্যার? যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পোলাইটি এইগুলা মিলে টোটাল আমাদের 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর। আর সোশ্যাল সায়েন্স যেটা সমাজবিজ্ঞান প্যাডাগজি আমরা বলতে থাকি, এই প্যাডাগজি থেকে আমাদের আসবে 20 নম্বর। তো আজকে আমি সোশ্যাল সায়েন্সের প্যাডাগজি যে 20 নম্বর তার সিলেবাস নিয়ে আলোচনা করব। কারণ কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, কোন কোন টপিকগুলো আমাদের জানতে হবে, এইগুলা জিনিস যদি আমরা না জানি, তারপর তারপর যদি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার না করি, তাহলে কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। তো আজকে আমরা এই টপিকগুলো দেখব যে আমরা কোন কোন টপিকগুলো কভার করতে হবে আমাদের এই 20 নম্বরের জন্য। ক্লিয়ার? তারপর আমরা ক্লাস কন্টিনিউ রাখবো। নেচার অফ সোশ্যাল সায়েন্স, প্রথম হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতিটা কেমন। ঠিক আছে, সমাজবিজ্ঞানের প্রকৃতিটা কি এটা আমরা একটা দেখব। এটা হচ্ছে একটা ডায়নামিক সাবজেক্ট, আমরা জেনে রাখি। তারপর হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্যগুলা কি কি। ঠিক আছে স্যার, সমাজবিজ্ঞান শিক্ষাদানের যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যগুলা কি কি, অবজেক্টিভস অফ টিচিং সোশ্যাল সায়েন্স, এটা আমাদের জানতে হবে। তারপর টিচিং মেথড ইন এসএসটি, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যে শিক্ষাদানের যে পদ্ধতিগুলা কি কি, এগুলো আমরা জানবো। তো তার মধ্যে দুটা মেথড আমাদের খুব ভালো করে জানতে হবে, দুইটা মেথড। এটা হচ্ছে জানা থেকে অজানা, আর একটা হচ্ছে অ্যানালাইসিস টু সিনথেসিস, অর্থাৎ বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। এই দুইটা আমরা জানবো স্পেশালি। বাকি আরো অনেকগুলা আমাদের মেথড আছে, সবগুলা মেথড আমাদের জানতে হবে। ঠিক আছে, সমাজবিজ্ঞান শিক্ষণের কি কি পদ্ধতি রয়েছে, কি করে পড়ালে ভালো হবে, কোনটা বেস্ট পদ্ধতি, কোনটা খারাপ পদ্ধতি, এই ব্যাপারে আমরা আলোচনা করব। টপিক আগে জানতে হবে। ডেভেলপিং সোশিয়াল অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুস, সামাজিক এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশবোধ। ঠিক আছে স্যার। এরপরে আমরা পাবো এজ অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, বয়স উপযোগী যে বিষয়বস্তুর মধ্যে কি কি টপিকগুলো থাকছে, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়। ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা ভাবনা। সমাজবিজ্ঞানের যে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলা কি, ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, বা ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে কি, এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। এভালুশন ভার্সাস অ্যাসেসমেন্ট, তো এভালুশন এবং অ্যাসেসমেন্ট এটা আপনারা সিডিপিতেও পড়েছেন, বাংলাতেও পড়েছেন, ইংলিশেও পড়েছেন, সোশ্যাল সায়েন্সেও কিন্তু একদম সেম থাকবে, কোনো ব্যতিক্রম থাকবে না। তারপরেও যদি আপনারা চান যে সোশ্যাল সায়েন্সের স্পেশাল এভালুশন অ্যাসেসমেন্টের ভিডিও দেওয়ার জন্য, তো আপনারা কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেবো। আদারওয়াইজ আমরা যে বাংলার জন্য কিংবা সিডিপির জন্য যে এভালুশন অ্যাসেসমেন্ট যেটা দিয়েছি, এটা দেখে নিলে আপনাদের কাজ চলবে। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এটা খুব ইম্পর্টেন্ট। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা আমাদের জানতে হবে, গঠনবাদী দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ইন এসএসটি কন্টেস্ট, সমাজবিজ্ঞানের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন আমরা বাংলার যে ক্লাসটা করেছি, সিডিপির যে ক্লাসটা করেছি, সে একই ধরনের থাকছে, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এটা আপনারা দেখতে পারেন। আর স্পেশালভাবে আমি তাও যদি আপনারা চান, তো আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব, সেটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। লার্নার সেন্টার্ড টিচিং, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান, টিচার সেন্ট্রিক কখনো চলবে না। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান বা ক্লাসরুম সিচুয়েশনগুলা কি কি, এই ধরনের পয়েন্টগুলো আসবে। ক্লাসরুমে আপনি কি করবেন, ক্লাসরুমে কি ধরনের সিচুয়েশন আসলে আপনাকে কি ধরনের হ্যান্ডেল করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকবে, এটা আপনি দেখতে পারবেন। তারপর কারিকুলাম, তারপর এনসিএফ 2005, আরও এক দুইটা ছোটোখাটো আমাদের টপিক রয়েছে, যেমন রিমিডিয়াল টিচিং। ঠিক আছে, যেমন কমন যেগুলো টপিক, এই কমন টপিকগুলো আমরা এখানে আরও অ্যাড করতে পারি। তো স্পেশালি এই কয়টা টপিক ছিল, এই কয়েকটা টপিক যদি আমরা কভার করে নিই স্যার, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো এই আপনারা স্ক্রিনশট করে নিন। তো এই যে কয়েকটা টপিক আছে, এই টপিকগুলো যদি আমরা ভালো করে কভার করে নিই, তাহলে আমাদের প্যাডাগজি সোশ্যাল সায়েন্সে আমাদের 20 নম্বর থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আমরা এই সম্পূর্ণ ক্লাসটা বাংলা ভাষায় আপনারা চান কিনা না, যদি আপনারা সম্পূর্ণ এই সোশ্যাল সায়েন্স প্যাডাগজিটা যদি আপনারা বাংলা ভাষায় সম্পূর্ণ সিলেবাসটা আপনারা যদি চান প্যাডাগজির, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা একটা প্লেলিস্ট বানিয়ে আপনাদের সম্পূর্ণটা আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন। জয় হিন্দ।